দাঁড়িয়ে পানি পান করবেন না। ছোট্ট এই একটি ভুলের কারণে মানব শরীরে কত বড় ক্ষতি হয় জানলে চমকে উঠবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সাহাবাগণ ও উম্মতদেরকে দাঁড়িয়ে পানি পান না করতে উৎসাহিত করেছেন। তবে বর্তমান বিজ্ঞানও দিচ্ছে প্রিয় নবীর বলা কথাটির আশ্চর্যজনক ব্যাখ্যা, যা দেখে হতবাক হয়ে যাচ্ছে বিধর্মী সকল নেটিজেনরা। কিন্তু কি এমন ক্ষতি হতে পারে দাঁড়িয়ে পানি পান করার মাধ্যমে? প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি দাঁড়িয়ে পানি পান করে থাকেন তবে সেই অভ্যাসটি আজ থেকেই পরিত্যাগ করুন, এবং যদি আপনার মধ্যে এই কুঅভ্যাসটি না থেকে থাকে তবে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। পাশাপাশি ভিডিওটি ছড়িয়ে দিন সকল মুসলিম কিংবা মুসলিম বহির্ভূত মানুষের মাঝে, যাতে করে তারাও জানতে পারে আধুনিক বিজ্ঞান ও প্রিয় নবীর বলা কথাগুলোর সত্যতা কতখানি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, পানি হলো মানুষের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি, যা শরীরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে। তাই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। কেননা যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা না হয় তবে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। এর ফলে হতে পারে মাথা ব্যথা, মাথা ঘোরা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ কমে যাওয়া, ত্বক শুকিয়ে যাওয়া, এমনকি কিডনির সমস্যা ও প্রস্রাবে জ্বালা পড়া। তাই নিয়মিত 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত। তবে এই পানি পান করার ক্ষেত্রেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ও সাহাবাগণের জন্য বিশেষ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমরা অবশ্যই পানি পান করার সময় বসে পানি পান করবে। আর তোমাদের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তবে সে যেন তা বমি করে দেয়। সহিহ মুসলিম 2026। তবে এক্ষেত্রে জমজমের পানির জন্য কিছুটা ব্যতিক্রম রয়েছে, কেননা জমজমের পানি দাঁড়িয়ে পান করার কথা হাদিসে উল্লেখ আছে। কিন্তু প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কেন বলেছেন? তারই আশ্চর্যজনক ব্যাখ্যা দিচ্ছে বর্তমান আধুনিক স্বাস্থ্য গবেষকরা জানাচ্ছেন, দাঁড়িয়ে পানি পান করলে সেই পানি দ্রুত গতিতে খাদ্যনালী দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি পাকস্থলীতে আঘাত করে। এর ফলে পাচক রসের ক্ষরণ কমে যায়, যা বদহজম, গ্যাস্ট্রিক ও পেট ব্যথার কারণ হতে পারে। এছাড়া দাঁড়িয়ে পানি পান করলে পানি দ্রুত শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং ফিল্টারিং প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। এর ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। উচ্চ চাপে পানি প্রবাহিত হওয়ার কারণে কিডনি সঠিকভাবে টক্সিন পরিশোধন করতে পারে না, যা ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এছাড়াও গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দাঁড়িয়ে পানি পান করে তাদের শরীরে পানির সঠিক বন্টন হয় না। এর ফলে জয়েন্টের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে, যা দীর্ঘমেয়াদে আর্থাইটিসের ঝুঁকি বাড়াতে পারে। ইসলামে বসে পানি পান করা সুন্নত এবং অপ্রয়োজনে দাঁড়িয়ে পানি পান করা মাকরু। তবে বিশেষ প্রয়োজন বা জমজমের পানি পান করার ক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করা জায়েজ রয়েছে। কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে দাঁড়িয়ে পানি পান করা ক্ষতিকর হতে পারে, বিশেষ করে পরিপাকতন্ত্র, কিডনি ও স্নায়ুতন্ত্রের জন্য। তাই আসুন আমরা সবাই সুন্নত অনুযায়ী বসে ধীরে ধীরে পানি পান করার অভ্যাস গড়ে তুলি এবং সুস্থ ও সুন্দর জীবনযাপন করি।